হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজ আপনাদের A to Z বুঝিয়ে দেবো, তাও আবার প্রফেশনাল নিয়মে। আগে আমি আপনাদের ড্রাফটিংটা বুঝিয়ে দেবো, তারপর কাটিং বোঝাবো এবং পরে আমি অবশ্যই আপনাদের সেলাইটাও বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে। তো দেখুন, এখানে এটা হলো আমার পিছনের অংশ, এটা হলো সামনের অংশ। পিছনের অংশে আমাদের হুক হবে। এখানে গলার, যেহেতু এটা বোট নেক, তাই জন্য বোট নেকের মতোই গলার শেপ হয়েছে, এটা ডিপ নয়। আর এটা আমাদের সামনের অংশ, এটাও কিন্তু বোট নেক হচ্ছে সামনেও, আর এটা কিন্তু প্রিন্সেস কাট রয়েছে। ঠিক আছে, তো এখানে আমি আগেই একটা কাপড় নিয়ে নিয়েছি আস্তর, যেটাকে সেটা দু ভাঁজে রয়েছে। ঠিক আছে, দু ভাঁজে রয়েছে, আর আয়রন করে নিয়েছি ভালো করে। ঠিক আছে, আরও ভালো করে আপনারা আয়রন করে নেবেন একদম, যাতে কোনো ভাঁজ না থাকে। ভাঁজ থাকলে কিন্তু আপনার মাপ নেওয়াটা পারফেক্ট হবে না। এবার এখান থেকে যেন স্ট্রেট থাকে, এরকমভাবে আপনাদের একটা কাপড় নিয়ে নিতে হবে দু ভাঁজ করে। এটা দু ভাঁজে রয়েছে। আর প্রফেশনাল নিয়মে আমরা যখন ব্লাউজ কাটিং করব, আগে কিন্তু প্রথমে আমরা কি করব, প্রথমে ড্রাফটিং করব পিছনের ড্রয়িংটা করে নেব, তারপর সামনের ড্রয়িং করব। কাটিং করব আগে সামনে, তারপর কিন্তু পিছনের কাটিংটা করব সামনের পার্টটাকে রেখে। তো এখানে আমি আপনাদের আগে ব্যাক নেকটা বুঝিয়ে দিচ্ছি, মানে ব্যাক পার্টটা। তো এখানে আমি ব্যাক বলে লিখে দিলাম, মানে এটা পিছনের অংশ, আর জোড়া দিকটা কিন্তু সবসময় আমার দিকে থাকবে। এবার এখানে আমি আপনাদের মাপগুলো আপনারা স্ক্রিনেই দেখে নিতে পারবেন। তো দেখুন, এখানে মাপগুলো দেখে নিন। তো প্রথমে আমাদের কি করতে হবে, পুট নিতে হবে। তো শোল্ডার আমার যা আছে তাকে আমরা কি করব, দুভাগ করে নেব। আর অবশ্যই আমার যে ডান দিকে, এদিকে যেন কাপড় সমান থাকে এবং একটা স্ট্রেট লাইনও টেনে নিতে হবে এখান দিয়ে। তো এই দিক থেকে প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নেব। ঠিক আছে, স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার আমরা আমাদের পুট কত আছে, এখানে আমার পুট আছে 13.5, 13.5কে দুভাগ করে নেব। ঠিক আছে, তো দেখুন ফিতের সাহায্যেও আপনারা করে নিতে পারেন। 13.5কে যদি আমরা দুভাঁজ করি, তাহলে কত আসছে দেখুন, 6.7, মানে 6.5 ইঞ্চি 2 সুত, বা 6.75। তো আমরা আমাদের জোড়া দিক থেকে 6.75-এ কিন্তু একটা দাগ দিয়ে দেবো। 6.75-এ দাগ দিলাম, আর এই নিচ থেকে, এখান থেকে কিন্তু 1 ইঞ্চিতে দাগ দেবো। এইগুলো কিন্তু সমস্ত সাইজের জন্য ফিক্সড এই প্রসেসটা। তো এখান থেকে 1 ইঞ্চি করলাম, প্রথমে আমরা পুটের হাফ করে নিলাম, সেখান থেকে 1 ইঞ্চি নিচে নামলাম। যেহেতু এটা বোট নেক, শোল্ডার ডাউন তো করতেই হবে, আর যেহেতু আমাদের কাঁধ একদম স্ট্রেট হয় না, তাই জন্য আমাদের শোল্ডার ডাউন করতে হয়। এবার হচ্ছে যে আমাদের জোড়া দিক থেকে কিন্তু 2.5 ইঞ্চি একটা দাগ নিতে হবে। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই 1 ইঞ্চি ডাউন আর 2.5 ইঞ্চি যে জোড়া দিক থেকে দাগ দিয়েছি, এই দুটো দাগকে কিন্তু আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, এবার আমরা আর্ম হোলটা করব। তো আর্ম হোলের সূত্রের জন্য আমাদের কি করতে হবে, এটা যেহেতু বোট নেক ব্লাউজ, তাই জন্য দেখুন মোহরার সূত্র রয়েছে। বোট নেক ব্লাউজেই কিন্তু এই সূত্রগুলো কাজে লাগবে ছাতি অনুযায়ী। তো 28 থেকে 31-এর মধ্যে যদি ছাতি হয়, তাহলে চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1.25। যদি আপনাদের ছাতি বা চেস্ট 32 থেকে 44.75 হয়, তাহলে চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1 করতে হবে, মানে ছাতিকে 6 ভাগ করব, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে দেব। ঠিক আছে, এটাই হচ্ছে মোহরার সূত্র। আর 45-এর যদি বেশি হয়, তাহলে চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 0.5। যেহেতু এখানে আমার ছাতি 32 থেকে 44-এর মধ্যে পড়ছে, আমার ছাতি আছে এখানে 34, তো তার জন্য আমরা এই সূত্রটা নেব, চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1। ঠিক আছে, তো এখানে আমার ছাতি আছে 34, তো 34-কে আমরা প্রথমে 6 ভাগ করে নেব। 34-কে 6 ভাগ করলে হবে 5.6, তার সাথেও যদি আমরা 1 ইঞ্চ প্লাস করে নিই, তাহলে হয়ে যাবে 6.6। তো আমরা যে ডাউনটা গেছি, সেখানে কিন্তু আমরা 6.5 ইঞ্চি 1 সুতে একটা দাগ দিয়ে দেব। এটাই কিন্তু আমার হয়ে যাবে চেস্ট লাইন। ঠিক আছে, এটাই আমার হয়ে যাবে চেস্ট লাইন।
আর অবশ্যই আপনার ট্রাইঅ্যাঙ্গেল স্কেল বা এল স্কেল বা ম্যাট্রিক স্কেল এগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করলে কিন্তু মানে স্কেলের সাহায্যে তো এদিক ওদিক হয়ে যেতে পারে, তো আপনার কিন্তু ওই ব্যাপারটা হবে না। ঠিক আছে, তো এবার আর্ম হোলটা আমরা করে নিই। তো আর্ম হোল প্রথমে কি করতে হবে, এই যে এইখানে আর্ম হোল আমার যা হবে, ঠিক আছে, সেখান থেকে প্রথমে আমাদের এই ফিতেটাকে দুভাঁজ করে আমাদের হাফ করে নিতে হবে। হাফ করে সেন্টারে একটা মার্ক করতে হবে। ঠিক আছে, আর এই একই মাপ এখানে আমি একটা দাগ দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। হ্যাঁ, এবার এইখান থেকে এই মাপ মানে এই মাপটা কিন্তু সেম আছে, এখান থেকে আমি অন্য এই লাইন থেকে এই লাইনে একটা স্ট্রেট এমনি দাগ টেনে দিলাম আপনাদের বোঝানোর জন্য। এবার এই দাগের প্রথমে আমরা হাফ করে নিলাম। এই হাফ থেকে আমরা, যেহেতু এটা পিছনের পার্ট হচ্ছে, এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে যাব, আর এই যে কোণে যে দাগটা হয়েছে না, এখান থেকেও আমরা হাফ ইঞ্চি ভিতরে যাব আর্ম হোলে শেপ দেওয়ার জন্য। আর আমরা কোণ থেকে কতটা মাপ দেব, এই কোণ থেকে কিন্তু দাগ দেওয়ার জন্য আমাদের একটা চার্ট আছে, তো সেটা হচ্ছে আর্ম হোলের ক্রস মার্ক, যেখানে আমাদের ব্যাক পার্টটা আমরা দেখবো। দেখুন এখানে ছাতি আছে, সামনের অংশ পিছনের অংশ, তো আমার যখন যা ছাতি হবে তখন আমরা কিন্তু সেই লাইনটা দেখবো। আর আমরা এটা কি পার্ট করছি, পিছনের অংশ, পিছনের পার্টটা আগে ড্রয়িং করছি, তো পিছনের পার্টের জন্য এই লাইনটা আমরা দেখবো। আর আমাদের ছাতি আছে 32 থেকে 39-এর মধ্যে, তাই জন্য আমাদের কোণ থেকে কত ইঞ্চিতে দাগ দিতে হবে, 1 ইঞ্চিতে, মানে এইখান থেকে আমরা 1 ইঞ্চিতে কিন্তু দাগ দেবো। ঠিক আছে, আর তার আগে আমাদের কি করতে হবে, ছাতির মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমার ছাতি আছে কত, 34, তো যেহেতু এটা বোট নেক ব্লাউজ, তাই জন্য এখানে কিন্তু আমাদের 2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ বোট নেক ব্লাউজে আমাদের লুজিংয়ের প্রয়োজন হয়, যেহেতু পুরো টাইট হয়, তো 2 ইঞ্চি লুজিং অবশ্যই দিতে হবে। আর যদি ছাতি অনেক মানে চেস্ট যদি হেভি হয়, হেভি সাইজের চেস্ট হয়, তাহলে কিন্তু 2.5 ইঞ্চি পর্যন্ত আপনারা লুজিং অ্যাড করতে পারেন। তো এখানে আমার 34 ছাতি, তো আমি 34-এর সাথে 2 ইঞ্চি প্লাস করছি। 34-এর সাথে যদি 2 ইঞ্চি প্লাস করি তাহলে হবে 36। 36কে আমরা এবার 4 দিয়ে ভাগ করব। 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9, 4 9 36, তো আমরা 9 ইঞ্চিতে একটা দাগ দেব। আর তারপরে আমরা 1.5 ইঞ্চিতে কিন্তু একটা দাগ দিয়ে দেবো, এখান থেকে স্ট্রেট করে দিলাম এই লাইনটাকে। এবার এই যে এই মার্ক, এই মার্ক আর এই মার্ক, এই তিনটাকে কিন্তু ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে আমরা শেপ দিয়ে দেব। এই তিনটেই কোথায় মিলছে আমাদের এইভাবে দেখতে হবে। দেখুন এই মাপটা, এই মাপটা, এই মাপটা 1 2 3, এই মাপ তিনটেকে কিন্তু দেখে মেলাতে হবে আমাদের। তো এখানে আমার মিলে গেছে তিনটে। তো দেখুন এখানে আমি আমার যে আর্ম হোলের শেপ সেটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা কিন্তু শার্প শার্প চক ব্যবহার করবেন, মানে যেন, এছাড়া আপনারা ডট ডট দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমার তাহলে আর্মহোল হয়ে গেছে। এবার আমরা আমাদের লেন্থটা আমরা দেখে নিই। আমাদের এখানে লেন্থ আছে 14, তো 1 ইঞ্চি প্লাস করে এই যে স্ট্রেট লাইনটা টেনেছে এখান থেকে, আপনি এটা প্রথমেও করে নিতে পারেন বা কোনো মাঝখানেও করতে পারেন। তো এখানে আমার ঝুল আছে 14, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 15-তে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছে এই স্ট্রেট লাইনটা থেকে কিন্তু। এবার এই দাগটাই কিন্তু আমাদের হয়ে যাবে কোমরের লাইন বা ওয়েস্ট লাইন। আর দুটো দাগ দিলাম যাতে দাগটাকে আমরা স্ট্রেট করতে পারি। এবার আমরা কোমরের মাপ নেব। কোমর আছে এখানে আমার 26, তো 26কে আমরা দেখে নিই 4 ভাগ করব, আর কোমরে কোনো লুজিং অ্যাড হবে না। ঠিক আছে, তো 26কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হবে 6.5, তো এই জোড়া দিক থেকে 6.5-এ কিন্তু আমরা একটা মার্ক করে নেব, আর 1.5 ইঞ্চি প্লাস করে নেব। আপনারা 1.25 বা 1.75ও কিন্তু নিতে পারেন।
তাহলে কি হবে, এক্সট্রা মার্জিন যত কম হবে তত আরও বেশি ভালো ফিনিশিং আসবে। তো এখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর চকটা যদি শার্প থাকে কিন্তু তাহলে খুব ভালো হবে। তো দেখুন এটা আমার 1.5 ইঞ্চি এক্সট্রা, এটা আমার আর্মহোল। এবার আমরা কিন্তু গলার শেপ দিয়ে দেবো। আর গলার শেপ দেওয়ার জন্য এখান থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চিতে আগে সেলাইয়ের দাগটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ তাহলেই আমরা শেপটা দেব, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো এখানে আমরা এটা তো পিছনের বোট নেকে কি আমাদের তো খুব বড় হবে না, 1.25 আমরা গলার লম্বা রাখতে পারি। 1 মানে 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 1.75 বা 2 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা এই বোট নেকটা রাখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমি 1.5 ইঞ্চি রাখছি, ঠিক আছে? 1.5 ইঞ্চি মানে আমার টোটাল 1 ইঞ্চি আছে, আর 1/2 ইঞ্চি আমার সেলাইয়ে যাবে, তাই জন্য আমি টোটাল 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো এটাই আমার গলার লম্বা কিন্তু। তো এইখান থেকে এরকমভাবে করে দিলাম, একটা বক্স করে দিই, তাহলে কিন্তু সুবিধা হবে। আর এই যে আমার সেলাই মার্জিন যে এটা, সেটা কিন্তু দেখেই আমাদের শেপটা দিতে হবে, এইভাবেই কিন্তু শেপ দিতে হবে। এই লাইনটাকে দেখবো না, এই লাইনটাকে আমরা দেখবো। এরকম ভাবে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমার নেক শেপটা দেওয়া হয়ে গেছে। দেখুন এই যে এইখান দিয়ে যদি দিতাম তাহলে কি হতো, আমার এই 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 যে এতটা যে এখান থেকে এতটা বেশি হতো, আর সেইটা কিন্তু আমাদের যখন আমরা শোল্ডার জয়েন করব, কাঁধ দুটো জয়েন করব, তখন কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। তো এইটুকুর জন্য প্রবলেম হয়, ওই জন্য আমরা এইভাবে কিন্তু শেপ দিলাম। তো দেখুন এখানে আমার পিছনের কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে আমার ব্যাক পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট পার্টটা করব। একটা কাপড় নিয়ে নিয়েছি, আর দুদিকেই যেহেতু আমার ওপেন, আর আমার এই দিকটা কিন্তু জয়েন্ট পোর্শন। তো আমরা কি করছি, এই দুদিকেই কিন্তু এখানে দুদিকে আমরা কিন্তু স্ট্রেট লাইন টেনে নিয়েছি, যেহেতু এখানে কাপড়টা বাঁকা টেরা আছে। স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার আমি শুরু করব। তো সেম যেরকম করেছিলাম আমরা, প্রথমে আমাদের পুট যা আছে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। পুট আছে আমার এখানে 13.5, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 6.75। তো 6.75-এ আমরা একটা মার্ক করে দেব। আর এই লাইন থেকেই কিন্তু আমরা 1 ইঞ্চি নিচে একটা দাগ দেব, ঠিক আছে? এই লাইন থেকেই আমরা 1 ইঞ্চি ডাউনে একটা মার্ক করব। এবার আমরা জোড়া দিক থেকে কিন্তু 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। ঠিক আছে, এবার এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব স্কেলের সাহায্যে, এইরকম। এখানে আমার হয়ে গেল। এবার এখানে সেম সূত্র, আর্মহোলের সূত্র নেব, আগেও যেটা আমি দেখিয়েছি। দেখুন আর্মহোলের সূত্র, এখানে ছাতি আছে আর মোহরার সূত্র আছে। তো চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1। তো এখানে আমার চেস্ট কত আছে 34, তাকে 6 দিয়ে ভাগ করব, প্লাস 1 করে দেবো, তাহলে আমার আসছে 6.6, মানে 6.5 ইঞ্চি 1 সুত। এটাই আমার মোহরা, আর এইটাই কিন্তু আমার হয়ে যাবে ছাতির লাইন। এরকম স্কেলটাকে এরকম সোজা রাখবো, সোজা রাখলেই কিন্তু আমরা পেয়ে যাব এরকম। তো এইটা হয়ে গেল আমার ছাতির লাইন। তো ছাতির লাইনে আমরা প্রথমে ছাতির মাপটা নিয়ে নেব। তো এখানে আমার ছাতি আছে 34, তার সাথে 2 ইঞ্চি প্লাস করব। 2 ইঞ্চি প্লাস, যেহেতু এটা বোটনেক ব্লাউজ তাই 2 ইঞ্চি প্লাস কম্পালসারি। কম সাইজ হলে, যদি সাইজ বেশি হয় তাহলে 2.5 ইঞ্চি প্লাস করতে পারেন। 2 ইঞ্চি প্লাস করব, তাকে কিন্তু আমরা ভাগ করব 4 দিয়ে, তাহলে আমরা পেয়ে গেলাম, যদি 34কে 2 দিয়ে ভাগ 2 যোগ করি 36, 36কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে আমার 9 হয়ে গেছে।
তাহলে এখানে আমার ছাতি কত হচ্ছে 9, এখানে দাগ কম পড়ে গেছে, এরপরে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা নিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন আমরা মোহরার লাইনটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, তো এখানে আমার যে শোল্ডার ডাউন করেছি সেখান থেকে কিন্তু আমাদের মোহরার দাগটা হবে। এখান থেকে প্রথমে আমরা কি করব, এটাকে হাফ করে নেব। হাফ করে নেওয়ার পর আমরা এখানে একটা স্ট্রেট আগে দাগ টেনে দিই, যেটা আমাদের হচ্ছে যে স্ট্রেট একটা সোজা দাগ টেনে নেব। একদম স্কেলটাকে একদম এইভাবে রাখবো, সোজা দাগ টেনে নেবো একটা। কি করে বুঝবো যে আমার সোজা হলো? কি, আমার এইখান থেকে যে মাপটা আছে সেই মাপটাই যেন থাকে। মানে এখান থেকে আমার আছে 6.75, তাহলে এইখান থেকেও যেন আমার 6.75 আসে। দেখুন আমার এখান থেকেও এইখানে চেস্ট লাইনেও 6.75 আসছে, তাহলে এই দাগটা সোজা। এবার এই যে মাঝখান বের করলাম, মাঝখান থেকে আমরা কিন্তু, যেহেতু এটা সামনের অংশ, সামনের অংশে আমাদের ফ্রন্ট পার্টে একটু বেশি কাটা থাকে, তো এখান থেকে 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম, আর এইখান থেকে শুধুমাত্র 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। এই দাগগুলোকে কিন্তু আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তো এই দাগগুলোকে আমরা এইভাবে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা এখন মেলাচ্ছি না, এই কোণ থেকে, এইটা তো আমাদের তাহলে হয়ে গেল মোহরার। তো এইখান থেকে কিন্তু আমাদের যে মোহরার যে ক্রস মার্কটা হয় সেটা আমরা দেব। তো এবার সামনের অংশ দেখব, আর 32 থেকে 39-এর মধ্যে আমার ছাতি আছে 34। তো সামনের অংশের সূত্রটা দেখবো আমরা, এখানে আমার কতটা মানে কোণ থেকে কত ইঞ্চিতে দাগ দিতে হবে, 0.75। তো আমরা 0.75 মানে 1 ইঞ্চি থেকে 2 সুত কমে একটা দাগ দিয়ে দেবো। এবার আমরা 3টে পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সরি এই যে কোণ থেকে এই পয়েন্ট, এইটা, এইটা আর এইটা আমাদের হচ্ছে চেস্ট লাইন। তো এইটা এবার আমরা আমাদের ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে কোথায় এই 3টে পয়েন্ট আমাদের মিলবে সেখানে কিন্তু আমাদের দাগ দিতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরও চেক করে নিতে হবে যে কোন জায়গাটায় আপনাদের কিন্তু মিলছে 3টে পয়েন্ট। তো দেখুন এইখানে আমার মিলে যাচ্ছে, তো এইখানে আমি এরকমভাবে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আর অবশ্যই এখানে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা যেন না হয়। তো দেখুন এখানে আমার কিন্তু মোহরার লাইন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে এই সেন্টার পয়েন্ট, এখান থেকে 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম, আর এইখান থেকে আমরা শুধুমাত্র 1/2 ইঞ্চি ভিতরেই একটা দাগ দিলাম। এটা এখান থেকে আমরা কোণ থেকে 0.75-এ দাগ দিয়েছিলাম। একদম এইখান থেকে না, সরি এই জায়গাটা থেকে আমি ভুল করে দিয়ে ফেলেছি, এই কোণটা থেকে কিন্তু 0.75-এ দিতে হবে, তাহলে এই মার্কটা হবে। তাহলে এই লাইনটা আমার ভুল হয়ে গেছে। তো এই ভুল যখন হয়ে যাবে না, এরকমভাবে আপনার হাত দিয়ে দিয়ে একটু মুছে দেবেন। তারপর আবার কিন্তু ওই জন্য শেপটা এরকম লাগছে, এইভাবে কিন্তু স্কেল ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মেলাতে হবে। তো দেখুন এই পয়েন্ট আর এই পয়েন্টটা এই জায়গায় আমাদের কিন্তু মিলছে। তো দেখুন এইটা কিন্তু হবে, এইটা আমাদের ভুল হয়ে গেছিলো। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু মেন মোহরার শেপ। ঠিক আছে, তো চলুন পার্ট 1-এর ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। আবার পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি কিন্তু পোস্ট করব, যেখানে প্রিন্সেস কাটের শেপ দেওয়া, কিভাবে দেবেন, কিভাবে কাটিং করবেন, কিভাবে কোমরে টেকিং দেবেন, আর্ম হোলে কীভাবে টেকিং দেবেন, এইগুলো কিন্তু সবই থাকবে। কারণ ভিডিও লেন্থ বড় হয়ে গেলে স্টোরেজের প্রবলেম হয়, তো তার জন্য আমি পার্ট 1 পার্ট 2 এইভাবে শেয়ার করছি। তো পার্ট 1 এখানেই আজকে শেষ করছি। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী পার্টে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।